আসসালামু আলাইকুম। স্যার সাহেবকে কে স্বীকৃতি দিয়েছে এবং বিশ্ব ইজতেমা কি বাংলাদেশ ছাড়া ভারতে করা যায় না? স্যার সাহেবের বাড়ি ভারতে, তার দরবার এটা ভারতে। বাংলাদেশে অনেক দরবার আছে, এর ভিতরে একটা দরবার উদাহরণস্বরূপ হিসাবে আমি উপস্থাপন করছি যে আটরশি নামের একটি দরবার আছে যেটা ফরিদপুর অবস্থিত। এই আটরশি দরবারকে বলে বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরীর দরবার। আটরশি দরবার সেটা বাংলাদেশে অবস্থিত এবং এই দরবারের যে পীর সাহেব তিনি বাংলাদেশেরই নাগরিক এবং তাকে যে বিশ্ব অলি যে স্বীকৃতি দেওয়া হয়েছে এই বলে না পুরো পৃথিবীর সকল মুসলমান তাকে বিশ্ব অলি হিসাবে স্বীকৃতি দিচ্ছে না, তার অনুসারী যারা তারা স্বীকৃতি দিচ্ছে। তাহলে এই আটরশির দরবার বাংলাদেশে তাকে স্বীকৃতি দিচ্ছে তার অনুসারীরা এবং তার যে উরুস মোবারক হয় এটা বাংলাদেশি হয়, অন্য কোনো দেশে হয় না। যদিও তিনি বিশ্ব অলি, তার অনুসারীরা তাকে স্বীকৃতি দিয়েছে। স্যার সাহেব তাকে পুরো পৃথিবীর সকল মুসলমানরা তাকে স্বীকৃতি দেয়নি যে তিনি বিশ্ব আমির, তার অনুসারী যারা তারা স্বীকৃতি দিয়েছে তিনি বিশ্ব আমির। তার দরবার ভারতে, তিনি ভারতের নাগরিক, তার উরুস মোবারক বা ইজতেমা বলেন মাহফিল বলেন এটা ভারতেই হওয়ার কথা, কিন্তু এই জিনিসটা নিয়ে বাংলাদেশে মারামারি। বিশ্ব ইজতেমা কি ভারতে করা যায় না? যেমনটা বাংলাদেশের নাগরিক খাজা বাবা ফরিদপুরি, তার দেশ বাংলাদেশ, তার দরবার বাংলাদেশে, তার উরুস মোবারক বাংলাদেশে, ঠিক অনুরূপভাবে ভারতের স্যার সাহেব তিনি ভারতের নাগরিক, তার দরবার ভারতে এবং তার ইজতেমা বলেন মাহফিল বলেন উরুস বলেন যেটাই বলেন না কেন এটা তো ভারতেই হওয়ার কথা, কিন্তু বাংলাদেশে কেন? এবং বুঝলাম তিনি আন্তর্জাতিক মানের, তার বিভিন্ন দেশে হতে পারে, কিন্তু বিশ্ব ইজতেমার তো ভারতেও করা যায়। তো এই নিয়ে 2018 সালে মানুষ মারা যাবে, 2024 সালে মানুষ মারা যাবে, এটা কোনো মানই হয় না। এটা সমাধান তো ভারতেই করা যায়। বাংলাদেশের মতন একটি রাষ্ট্র এটা বাদ দিয়ে দিলে তো কিছু আসে যায় না, কারণ তিনি বিশ্বমানের আমির। পাকিস্তানের মতন একটি রাষ্ট্র বাদ দিয়ে দিলে তো কিছু আসে যায় না, কারণ তিনি বিশ্বমানের আমির। সব কিছু তো তিনি ভারতই করতে পারেন। যার ফলে কি হবে, স্যার সাহেবের যারা অনুসারী তারা ইজতেমা ভারতে করবে এবং সাহেবের অনুসারী না যারা তাদের ইজতেমা বাংলাদেশে হবে। তা স্যার সাহেবের অনুসারী তিনি তো বিশ্বমানের একজন আমির, তাহলে বাংলাদেশ পাকিস্তান এই দুটো দেশ অথবা বাংলাদেশের মতন একটি দেশ বাদ দিয়ে ইজতেমা তো ভারতই করা যায়। বিশ্ব ইজতেমা যাকে বলা হয় এটা তো ভারতই করা হয়। এর জন্য তো মারামারি কাটাকাটি এগুলো কোনো প্রশ্নই আসে না, দুটো ভাগ প্রশ্নই আসে না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।